গুড মর্নিং লিডার্স। আজকে কথা বলবো যে আমরা ধরুন আমরা রিসেন্ট টাইমে আজকে প্রথমেই বলি যে এই ভিডিওটি সব থাকতে যারা নতুন, ধরুন যে 1 বছর 2 বছর বা 6 মাস 2 মাস 3 মাস যারা ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর সঙ্গে যুক্ত হয়েছেন, আজকে বেসিক্যালি ভিডিওটা তাদের জন্য। কারণ আমাদের মনে না যারা নতুন ধরুন এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের মনের ভিতরে না অনেক কোশ্চেন থাকে। তার সাথে সাথে তাদের যে ধৈর্য, যে ক্ষমতাটা, সেটাও কিন্তু প্রচুর কম থাকে। আজকে তাদের জন্য, কারণ তাদের মনে হয় যে আমরা প্রচুর স্ট্রাগল করছি, অনেক কিছু করছি, তবুও আমরা যে জিনিসটা চাইছি সেই জিনিসটা কেন আমরা পাচ্ছি না, এই ভেবে কিন্তু অনেক ছেলেমেয়েরা এই সিস্টেম থাকতে হারিয়ে যায়। আজকে বেসিক্যালি তাদের জন্যই এই ভিডিওটা। প্রথমেই আমার পরিচয় দিই যে আজ থাকতে 5.5 কি 6 বছর হবে এই অর্গানাইজেশন মানে ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হয়েছি। শত শত ছেলে মেয়েদেরকে একটা ভালো জায়গা দেখাতে পেরেছি। তারা সেখান থাকতে বেশ একটা ভালো, মোটামুটি কেউ 10,000, কেউ 15,000, যদি একদম পার্ট টাইম দিয়ে কেউ 3,000 5,000 টাকাও কিন্তু ইনকাম করছে এই প্রজেক্টের সঙ্গে। কোন কোম্পানিতে কাজ করি সেটা সবার লাস্টে আমি বলবো। আজকে বেসিক্যালি যে জিনিসটাকে নিয়ে আলোচনা হবে সেইটা হচ্ছে যে দেখুন, আমি একটা গল্পের মধ্যিখান থাকতে মানে একটা গল্প দিয়ে শুরু করি বা আমি আমার কথাটা দিয়ে শুরু করি। দেখবেন যে আপনাদের না মানে মনের ভেতরে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, আমি যখন নতুন যখন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছিলাম, ট্রেনিং থাকতে, তারপরে প্ল্যান শো থাকতে, যা যা কাজ সিস্টেম বলেছিল প্রত্যেকটা কাজ করছি। এবার কাজ করতে 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 দেখবেন যে আমরা হয়তো অনেকটা চাই, কিন্তু সেই রকম আমরা পাই না। আমরা সবসময় আমরা দেখবেন যে না শুনি। এবার ধরুন একজন মানুষকে আপনি অনেক কষ্ট করে ইনভাইট করেছেন, ধরুন আপনি স্ট্রেঞ্জার, আপনি আপনার কাছে লিস্ট বিল্ডিং নেই, আপনি স্ট্রেঞ্জার ইনভাইটই করেছেন কোনো একটা স্টেশনে গিয়ে বা কোনো একটা পার্কে গিয়ে, কোনো একটা অফিসের সামনে গিয়ে আপনি স্ট্রেঞ্জার ইনভাইটই করেছেন। এইবার সেই ইনভাইটটা আপনার কাছে কিন্তু প্ল্যান শুনতে এসেছে, আপনি আপনার সিনিয়রের সঙ্গে বসিয়েছেন। বসানোর পরে সে ভালোভাবে সে তার কিন্তু এফর্টটা দিয়েছে। দেওয়ার পরেও সে কি বলছে যে না, এই মুহূর্তে আমার কাছে সেই ক্যাপিটালটা নেই। এই কারণে কিন্তু মেন আমরা নাটা শুনি। সব থাকতে বড় মানে যদি কেউ না বলে, এই জিনিসটাই কিন্তু বলে হ্যাঁ কি না, আমি ঠিক বলছি হ্যাঁ কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার সেই মুহূর্তে কি হয়, আমাদের মনটা ভেঙে যায়, তাই তো? যেরকমই আমি যখন নতুন নতুন যখন আমি যখন এই সিস্টেমটাতে এসেছিলাম, ডাইরেক্ট সেলিং যে মার্কেটিংয়ে এই লাইনে যখন আমি যখন এসেছিলাম, এই প্রজেক্টের সঙ্গে আমি যখন যুক্ত হয়েছিলাম, তখন আমার সঙ্গেও কিন্তু সেম এই ঘটনাটা ঘটছিল। আমার কাছে লিস্ট বিল্ডিং ছিল। আমরা ভুল কি করি, ধরুন আমাদের কাছে লিস্ট বিল্ডিং আছে, মানে আমরা আমাদের বন্ধু বান্ধব রিলেটিভ বান্ধবী অনেক থাকে, আমরা তাদেরকে আমরা বলি না, আমরা কি করি, আমরা স্টেশনে গিয়ে বাইরে গিয়ে আমরা কি করি, আমরা ইনভাইট করি, আমরা তাদেরকে বলি। এইবার সেখান থেকে কি হয়, প্রজেক্ট শোনে, কেউ হ্যাঁ বলে কেউ না বলে। যখনই না বলে তখনই কি হয় যে আমাদের মনটা ভেঙে যায়। ঠিক একদম এই একটা সময় কিন্তু আমারও কিন্তু সেম এই জিনিসটাই হতো। কারণ এইটা না একটা না লাইন। এইবার আপনাদের মনে হয় যে আমরা প্রচুর স্ট্রাগল করছি, তাই তো? আমার মনে আছে আমি যখন প্রথম যখন সিস্টেমে এসেছিলাম এই ডাইরেক্ট সেলিংয়ে, তখন প্রথম বেশ ভালো কাজ হতো। আমি একটা বাইরে একটা জায়গায় চাকরি করতাম, সেই চাকরিটা ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে পুরো ফুল ফোকাসে এখানে কাজ করলাম, কিন্তু ফুল ফোকাসে কাজ করলেও কি হবে, কোথাও না কোথাও তো ফাঁকি মারতাম, তাই না? আমরা সবাই কিন্তু কম বেশি আমরা ফাঁকি মারি। এবার বলে না যে ফাঁকি মারলে ফাঁকে কিন্তু আমরা নিজেরাই পড়বো। ঠিক আছে চলো, তারপরে আবার ট্রেনিং ক্লাস অ্যাটেন্ড করতাম, সেখান থেকে আরও মোটিভেশন পেতাম। এবার যখন একটা কোথাও গিয়ে স্টেশনে গিয়ে ইনভাইটই করছি, কিছু করছি। কারণ এই ঘটনাগুলো কেন বলছি, কারণ আমার মতন কিন্তু অনেক ছেলেমেয়েরা বা আপনারা যারা দেখেন, আপনারাও কিন্তু সেম এই ঘটনাগুলো ঘটান। ওই জন্য দেখবেন যে আপনারা আমার ঘটনাটার সঙ্গে আপনারা মেলাতে পারবেন। এইবার কি হয় দেখবেন যে অনেক সময় না আমাদের না পকেটে টাকা থাকে না, যে কি খাবো, দুপুরবেলায় তো খিদেও পায়। এইবার ধরুন যে আপনি আপনার আরো দুটো অ্যাসোসিয়েট বা আপনার যে আপলাইন বেরিয়েছেন,
বেরিয়ে হয়তো সবার পকেটে হয়তো 10 টাকা 20 টাকা করে রয়েছে সেই মুহূর্তে। আপনারা মিলিয়েছেন, আমিও একটা সময় এরকম মানে 3-4 জন অ্যাসোসিয়েট বেরিয়েছি ইনভাইটই করবো বলে, পকেটে দুপুরবেলা খাবার পয়সা নেই, 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে চপ মুড়ি কিনে খেয়ে আবার সারাদিন আবার কাজ করলাম। আবার ইনভাইটই কনফার্ম করলাম। কনফার্ম করে পরের দিনকে এসটিপি করলাম। এবার এই যে ঘটনাগুলো যখন আপনাদের সঙ্গে ঘটে তখন কি মনে হয় বলুন তো আপনাদের? যে উফ! আর কত? আর ভালো লাগছে না। আর কত স্ট্রাগল করবো। কিন্তু বস একটা কথা বলবো যে এইটা কিন্তু কোনো স্ট্রাগল না। এইটা কোনো না, এটা হচ্ছে পার্ট অফ রোড, মানে পার্ট অফ লাইফ। আপনি এই রাস্তাটা দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু এইখান থাকতে এইরকম। আপনাকে কিন্তু ধাপে, 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 ধাপে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যখনই ধাপে, 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 ধাপে এগোবেন, যেমন আপনি এগোচ্ছেন, আপনার সাথে যারা ধরুন আপনার যে ফ্রন্ট লাইন যারা রয়েছে, আপনাকে বিশ্বাস করে যারা এসেছে, যারা ফিউচারে লিডার হতে যাচ্ছে, তারাও কিন্তু আপনার মতন স্ট্রাগল করবেন। যেমন আমি করেছিলাম, বা বলতে পারেন যে হয়তো সেই সময়কার স্ট্রাগল এখন হয়তো এখন অন্যরকমভাবে আমরা স্ট্রাগল করি, কিন্তু আমি মনে করি যে কোনো কিছুই স্ট্রাগল না, কোনো কিছু না। এইগুলো আমাদের পার্ট অফ লাইফ। এইগুলোকে যত আমরা পেরাতে পারবো, যত আমরা অতিক্রম করতে পারবো, ততই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। এইবার কি হয়, আপনি যখন এইরকম কষ্ট করে যখন ইনভাইটি নিয়ে আসবে, তখন দেখবেন যে কিছু ইনভাইটি হ্যাঁ বলবে, কিছু ইনভাইটি না বলবে। এবার আপনি যত না শুনবেন, আপনি কিন্তু তত শক্ত হবেন। আপনি ভাবছেন যে না, না মানে কিন্তু তার কাছে নো, আপনার কাছে কিন্তু না মানে নেক্সট অপরচুনিটি। মানে কি, আপনি ওখান থাকতে অনেক কিছু শিখছেন। সে কেন না বলছে, আপনার সিনিয়র যখন এসটিভি করছে বা কোনো একটা প্ল্যান দেখাচ্ছে, সে যখন না বলছে, আপনি কিন্তু ওখান থেকে শিখতে পারছেন যে সে কেন না বলছে, না এর বিপরীতে কি বলতে হবে। কারণ আপনি যখন আপনার টিমের এসটিভিটা করবেন, তখন কিন্তু ওই যে অ্যাপ্লাইগুলো, ওই যে রুলসগুলো, সেইগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর তখনই কিন্তু ডিডি উঠবে। আর ডিডি উঠে গেলে প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু মুখে হাসি থাকে। ওই জন্য প্রত্যেকটা সময় মনে করবেন যে আমরা কোনো স্ট্রাগল করি না। ধরুন আপনি একটা নতুন একটা কোম্পানি ওপেন করেছেন। ধরুন নতুন কোনো একটা কোম্পানি ওপেন করেছেন বা নতুন একটা দোকান, আমি দোকানই বলছি। ধরুন আপনি একটা ছোটোখাটো একটা দোকান খুলেছেন, একটা স্ন্যাক্সের দোকান খুলেছেন। এইবার একটা স্ন্যাক্সের দোকানে আপনি চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চিকেন কাটলেট, ফিশ ফ্রাই এগুলো আপনি রাখছেন। এবার যখন আপনি যখন দোকানটা খুলছেন, আপনি সেই সময় তো 4টে 5টা তো লেবার রাখতে পারবেন না। তখন কি করছেন আপনি? আপনি সেইগুলোকে নিজের হাতে আপনি তৈরি করছেন। তৈরি করে তারপরে আপনি দোকানে আপনি কাস্টমারদেরকে সার্ভ করছেন। তাহলে এটা কি আপনার কাছে স্ট্রাগল? না, এটা আপনাকে দোকানটাকে রানিং করতে গেলে আপনাকে ১ম এ খাটতে হবে। এইবার আপনার যখন দোকানটা যখন প্রচুর বড় হয়ে যাচ্ছে, 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা, 10টা, আপনি যখন দোকান আরও প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্টেটে বা প্রত্যেকটা ধরুন সিটিতে আপনি যখন একটা করে আপনি যখন স্টোর ওপেন করছেন, তখন আপনি কি করছেন? আপনি লেবার রাখছেন, মানে আপনি লোক রাখছেন। ব্যাস, তাহলে এই যে পার্ট অফ লাইফ, আপনি যদি ১ম এ যদি না খাটেন, তাহলে আপনার দোকানটা বড় হবে কি করে? আপনি যে জ্ঞানটা যেটা অর্জন করলেন, যে নলেজটা অর্জন করলেন, যে পকোড়াটার মধ্যে এতটা নুন দিতে হবে, এতটা মশলা দিতে হবে, এতটা আ পকোড়া তৈরি করতে আরও পেঁয়াজ, রসুন আরও যা, যা লাগে সেগুলো দিতে হবে। আপনি কি হচ্ছে, আপনি সেখান থেকে নলেজটা পেলেন। আপনি যদি না করেন, আপনি নলেজটা পাবেন কি করে? আপনি দোকানটাকে বড় করবেন কি করে? তাহলে এটা কি আপনার কাছে স্ট্রাগল? না, এটা আপনার কাছে একটা থিওরি, দোকানটাকে আরো বড় করার জন্য। হ্যাঁ কি না? ইয়েস অর নো? ঠিক বলেছি আমি নিশ্চয়ই? তাহলে বুঝতে পারছেন তো? যদি মনে করেন যে আমরা স্ট্রাগল করি, না, আমরা আমাদের বিজনেসটাকে বড় করার জন্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে চ্যালেঞ্জগুলো আসবে, সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে আমাদেরকে আরো সামনের দিকে, আরো সামনের দিকে, আরো সামনের দিকে আমাদেরকে কি করতে হবে? এগোতে হবে। তা সেইটাকে মনে সবসময় জোর রাখতে হবে। আর সবসময় একটা জিনিস মনে করবেন যে সিস্টেম যেটা বলছে, আপনি যে প্রফেশনে থাকতে পারেন, যে কোনো প্রফেশনে থাকতে পারেন,
সিস্টেম যেটা বলছে, আপনি যদি সিস্টেমের কথা যদি আপনি শোনেন, তাহলেই কিন্তু আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আর আপনি যদি ধরুন মনে করেন যে সিস্টেম বলছে এই দিকে যাও, আপনি এই দিকে না গিয়ে আপনি এই দিকে যাচ্ছেন, তখন কি হবে? আপনি গর্তে পড়বেন। তখনই কি হবে? আপনি নেগেটিভ খাবেন। আর নেগেটিভ খেলে অনেক ব্যক্তিরা, যাদের মনে জোর নেই, যাদের একটা চোখে স্বপ্ন নেই, সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তারা কি করবে? তারা আবার ব্যাক টু ওল্ড লাইফ, মানে তারা আবার সেই পুরনো জীবনে ফিরে যাবে। যেখানে আছে বলবে, বাবা ঠিক আছে বাবা, আমরা ওইটা ওই কাজ ভালো না, ওই কাজ হয় না। তখন তারা কিন্তু ঠিক এই কথাটাই বলবে। তাহলে আপনি কি হতে চান? আপনি চ্যাম্পিয়ন হতে চান, নাকি আপনি ফেলিয়ার হতে চান? যদি আপনি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে, সেই চ্যালেঞ্জগুলোকে আপনাকে মোকাবিলা করতে হবে। মোকাবিলা করে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, যেটা বলেছিলাম যে আমি কোন প্রজেক্টের সাথে বা আমি কোন কোম্পানির সঙ্গে আমি যুক্ত রয়েছি। আজ থাকতে 5 বছর আগে আমি এই সিস্টেমে এসেছিলাম। সিস্টেমটার নাম হচ্ছে SVPS LTD, মানে হচ্ছে যে স্মার্ট ভ্যালু প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। দুর্দান্ত একটি অর্গানাইজেশন, যেখান থেকে শিক্ষা, স্বাস্থ্য, রোজগার প্রত্যেকটা জিনিস কিন্তু তারা একটা স্টুডেন্টের বা একজন হাউসওয়াইফের বা একজন সার্ভিসম্যানের যা লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।